জনাব তারেক রহমান বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই, তাকে জোর করে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। মাননীয় স্পিকার, জনাব তারেক রহমান যখন অসুস্থ ছিলেন, যখন পিজি হসপিটাল থেকে তাকে ইউকের উদ্দেশ্যে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি সেই অ্যাম্বুলেন্সে থাকার সুযোগ পেয়েছিলাম। মাননীয় স্পিকার, আমি তার শরীরের অবস্থা দেখেছি। যখন ভিআইপি লাউঞ্জে তাকে একটি সোফার উপরে শোয়ে রাখা হয়েছিল, তখন আমি তার শরীরের অবস্থা দেখেছি, আমি তার চোখের পানি দেখেছি। জনাব তারেক রহমান বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই, তাকে জোর করে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। মাননীয় স্পিকার, তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে এসে পা রেখেছেন, এই বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন। তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়। তিনি বাংলাদেশেই থাকবেন, তিনি বাংলাদেশেই মৃত্যুবরণ করবেন। তিনি খালেদা জিয়ার সন্তান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান।